তাই নাকি? তো জানতে পারি সে ভাগ্যবান পুরুষটাকে, যে এরকম আমার লক্ষ্মী বোনটাকে তার জীবন সঙ্গী হিসাবে পাচ্ছে? 1 মিনিট দাঁড়াও। এই নাও। কি রে দিদি ভাই, এখানে একা একা মন খারাপ করে বসে কি করছিস? দাদু তুমি? হ্যাঁ রে, আমি। বিয়ে বাড়ির এত ভিড়ে তোকে দেখতে না পেয়ে খুব চিন্তা হচ্ছিল। তারপর ভাবলাম তুই হয়তো এখানে থাকবি, তাই চলে এলাম। আসলে বিয়ের বাড়িতে এত মানুষের ভিড়ের মাঝখানে কেমন জানি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল, তাই একটু বাইরে প্রকৃতির নিস্তব্ধ হাওয়ায় একটু শান্তির নিঃশ্বাস নিতে এলাম। শুধুমাত্র প্রকৃতির হাওয়ায় শান্তির নিঃশ্বাস নিতে, নাকি অন্য কারণ? অন্য কিছু মানে? মানে এটাই যে তুই এত বড় ত্যাগ কি করে করলি রে দিদি ভাই? নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হাতে তুলে দিলি। এইসব তুমি কি বলছো দাদু? ঠিক বলছি। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? আমি সব বুঝি রে দিদি ভাই। কিন্তু তুই এত বড় ত্যাগ করলি কি করে? কোনো কর্তব্যের জন্য। তোমার মনে আছে দাদু, মা মারা যাওয়ার পর আমাকে যখন আমার সৎ মায়ের হাতে তুলে দিয়ে যায়, তখন আমি সারাটা দিন একা একা কাটাতাম। তারপর আমার জীবনে আবার নতুন খেলার সঙ্গী বলো, বোন বলো, বা আমার হাত দুটো ধরে একসাথে চলার জন্য উপরাল্লা আমাকে শ্রেষ্ঠ নিয়মতি হিসাবে ঝিলিককে আমাদের ঘরে পাঠায়। আহ খোকা, এক জায়গায় স্থির হয়ে দাঁড়া না। এত ব্যস্ত হচ্ছিস কেন? এটা তুমি কি বলছো? ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, আর তুমি বলছো আমি ব্যস্ত হব না? বাচ্চার কান্নার আওয়াজ। তার মানে? আর চিন্তার কোনো কারণ নেই গো, তোমার একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে। আমার মেয়ে হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ। কই দেখি তো, দেখি আমার দিদি ভাইয়ের মুখটা দেখি। আচ্ছা, পপি এখন কেমন আছে? ভালো আছে, তুমি ভিতরে গিয়ে দেখতে পারো বাবা। এই রে, বোন কান্না করছে, মনে হয় পাশে কেউ নেই। যাই তো, গিয়ে দেখে আসি। কানে কি তুলো ভরে বসে নাকি? কখন থেকে মেয়েটা কান্না করছে, আর সাত সকালে ঘুম থেকে উঠে মুখে সাবান দিয়ে বসে? যাও গিয়ে চুপ করাও। বাপ রে বাপ, শান্তিতে যে একটু দাড়ি কামাবো তারও জো নেই। কি হয়েছিল তোমার? তুমি কান্না করছিলে কেন? আর কখনো কান্না করবে না, আমি আছি তো তোমার সাথে। আজ থেকে আমি হলাম তোমার বড় আপু, তোমার খেলার সাথী, তোমার ভালো মন্দের সব কিছু, ঠিক আছে? পপি, আমি আসছি। কই হলো? তাড়াতাড়ি আয়,
খাবারটা খেয়ে নে বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মা, হয়ে গেছে। তুই তো রেডি, সেই মহারানীর খবর কি? তার তো কোনো পাত্তাই নেই। কেন, আপা এখনো রেডি হয়নি? হলে তো তাকে সামনে দেখা যেত নাকি? সকাল থেকে তার টিকিটাও দেখা যাচ্ছে না। যত জ্বালা সব আমার। বৌমা, এইভাবে বলো না, মেয়েটা শুনতে পারলে খুব কষ্ট পাবে। পাই পাক, তাতে আমার কি? ও কি আমার নিজের মেয়ে নাকি যে ওর কষ্ট পেলে আমার খারাপ লাগবে? আহ মা, তুমি থামবে এবার। দাদা ভাই তো তোমাকে বারণ করলো এইসব বলতে। আপা শুনতে পেলে ওর খারাপ লাগবে। না না, আমি আর কষ্ট পাবো না। এসব শুনে আমার আর খারাপ লাগে না। এগুলোর সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক বুনু, এবার তো তোর দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা যাই। হ্যাঁ চলো। আসি দাদু। সাবধানে যাস। যাচ্ছিস যা ভালো কথা, কিন্তু খাবারটা তো খেয়ে যা। না গো, আমার ইচ্ছা নেই। পারলে তোমার খাবার তুমি খেয়ে নাও। দেখেছেন দেখেছেন, আপনার নাতনির কথা শুনেছেন? ওই সতীনের মেয়ের সাথে মিশে আমার মেয়েটা একেবারে উচ্ছন্নে গিয়েছে। আজ আসুক ওর বাপ, তারপর ওর মজা দেখাচ্ছি। আরে, আমি তো ভুলে ফোনটাই রেখে এসেছি। এবার কি করবি? একটা কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি চট করে ফোনটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওরে সুন্দরী, এখানে দাঁড়িয়ে কি করছো? মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। তাই বুঝি? তাহলে চল একটু বাজিয়ে দেখা যাক। মালটা একেবারে খাসা আছে। দেখুন, আপনারা কোথাও ভুল করছেন। ভুল? আরে সুন্দরী, ভুল তো বটেই। আমরা ভুল ছাড়া কি সঠিক কিছু করতে পারি বলো? এই তুই কে রে? আমি তোদের মতো পাপির বাপ। মানে? মানে পুলিশ? পুলিশ? ইস, আপনার কপাল থেকে তো রক্ত পড়ছে। তাই তো, কি করি এবার? সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। আরে না না, ঠিক আছে, এটা তো আমার কর্তব্য। তা না হয় হলো, কিন্তু এক্ষুনি তো পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু গেল কোথায়? ওটা পুলিশের গাড়ি নয়, এই সব কিছু মোবাইলের ক্যালমা। মানে? মানে এটাই যে যখন ওরা তোমাকে মারতে যাচ্ছিল আর তুমি তখন ওদের সাথে পেরে উঠছিলে না, এটা দেখে আমি প্ল্যান করে মোবাইলে ওই আওয়াজটা দিয়েছিলাম যাতে ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। আরে বাহ, তোমার তো খুব বুদ্ধি।
তাই একটু আড্ডু আছে। যাই হোক, এবার আমরা আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঝিলিক, একটু এদিকে আয় তো। কি বলবে বলো? এই নে, এটাতে একটা জামা আছে, তোর জন্য তোর মামা কলকাতা থেকে এনেছে। তাই নাকি? কই দেখি তো। বাহ, জামাটা ভারী সুন্দর তো। সুন্দর হবে না? এ তো আর জেসে জামা না, অনেক দামি জামা। আমার ভাই এনেছে বলে কথা। আচ্ছা মা, মামা আমার জন্য জামা এনেছে, নাসরিন আপার জন্য আনেনি? না আনেনি। আর তাছাড়াও ওর জন্য কেন আনবে? ও কি আমার ভাইয়ের আপন ভাগ্নে যে ওর জন্য আনবে? কি গো, এটা তোমার পছন্দ? কই না তো, আমি তো এমনি দেখছিলাম। তাই বুঝি? শোনো, আমি তোমার বয়সে ছোট হলেও তোমার থেকে বুদ্ধিটা আমার বরাবর বেশি। তাই না? পাকা বুড়ি একটা। কিন্তু যাই বলো তাই বলো, জামাটাতে কিন্তু তোমাকে খুব ভালো মানাবে। যাও তো, চট করে জামাটা পরে এসো। আমি পরবো? কিন্তু কেন? এটা তো তোর। হলেই বা, তুমি তো আমার নিজের বোন, আমার যা কিছু আছে তা তো তোমারই। তাই বেশি কথা না বলে চট করে জামাটা পরে এসো। এত করে যখন বলছিস তখন যাচ্ছি। ঝিলিক, ঝিলিক, এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল? এখন আবার কে এলো? কাকে চাই? কাকে চাই? বলছি রাকেশ আঙ্কেল আছে? আব্বু, আব্বু তো বাড়িতে নেই। কেন, কিছু বলবেন? রাকেশ আঙ্কেল আসলে এটা ওনাকে দিয়ে দেবেন, আর বলবেন ওনার বন্ধু শৈলেটা পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোমাকে ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে। দাদু, এই নাও তোমার ওষুধটা খেয়ে নাও। আমি তোমার বিছানাটা ঠিক করে আসি। আচ্ছা যা। শোনো, তোমার কোনো বন্ধু তোমার জন্য একটা খাম পাঠিয়েছে। নাসরিন তোমার বালিশের তলায় রেখেছে, শোবার সময় দেখে নিও। আমার এমন কেন মনে হচ্ছে? বারবার ওই ছেলেটার কথাই মনে পড়ছে। মনে হচ্ছে ওকে খুব আমি মিস করছি। তবে কি? কি রে দিদি ভাই, কি হয়েছে তোর? এমন ভাবে ছটফট করছিস কেন? কই দাদু, কিছু না তো। এমনি ঘুম আসছে না তো, তাই। ঘুম আসছে না কেন? শরীর খারাপ করছে নাকি? না না, তেমন কিছু
কিছু না, এমনি। শরীর খারাপ যদি না হয় তাহলে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে। ব্যাস ব্যাস, এখানে নামিয়ে দাও। বাড়িতে কেউ জানতে পারলে প্রবলেম হয়ে যাবে। ওকে, আর শোনো, সময় মতো আমাকে ফোন দিও। হ্যাঁ। হো, এই ব্যাপার। লুকিয়ে লুকিয়ে জল খাওয়া, পাগলি মেয়ে। বোন, এই নে তো দুধ। আপা তুমি চলে এসেছো? এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কিন্তু কেন? কারণ আজ আমি খুব 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 খুশি। বাবা রে, এত খুশি? তুই এত খুশির কারণটা কি জানতে পারি? আমি বলছি শোন, আমার বন্ধুর ছেলের সাথে ঝিলিকের বিয়ে ঠিক হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে ওদের বিয়ে। ও মা, তাই নাকি? তো জানতে পারি সে ভাগ্যবান পুরুষটাকে, যে এরকম আমার লক্ষ্মী বোনটাকে তার জীবন সঙ্গী হিসাবে পাচ্ছে। 1 মিনিট দাঁড়াও। এই নাও। কিরে, ছেলে পছন্দ? হ্যাঁ পছন্দ, খুব পছন্দ। তোমার মনে আছে আপা, একদিন রাস্তায় গুন্ডারা তোমাকে বিরক্ত করছিল আর ওই ছেলেটা তোমাকে বাঁচিয়েছিল? সেদিন প্রথম দেখাতেই আমার ওকে ভালো লেগে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ মনে আছে, তার মনে থাকবে না? আচ্ছা বেশ, তুই থাক, আমি একটু আসছি, আমার আবার ওদিকে কাজ আছে। আমার পক্ষে এই বিয়ে করা কখনোই সম্ভব না। আমি অন্য কাউকে ভালোবাসি। সুপিয়ান, অনেকক্ষণ ধরে তোর এই কথা শুনে চলেছি, কিন্তু আর না। কেন আব্বা? আমি তো একজনকে ভালোবাসি। আমার ভালোবাসার কি কোনো দাম নেই? তুই তো দেখছি অনেক বড় হয়েছিস, দরদামের হিসাব করতে শিখেছিস। তাহলে শোন, দামের কথা যখন তুললি তাহলে একটা কথা কান খুলে শুনে রাখ। আমি তোর বাপ, তাই তোর ওই ভালোবাসার দামের থেকে আমার দেওয়া কথার দাম অনেক বেশি। তাই বলছি, বেশি কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা চুপচাপ মেনে নে। মন খারাপ করিস না বাবা, তুই তো জানিস তোর বাপ কেমন মানুষ। তাই বলছি, বেশি জেদ না করে বিয়েটা করে নে। এ কি ঝিলিক তুই? হ্যাঁ আমি। কিন্তু তোমার চোখে জল, তুমি কি কান্না করছো? কই না তো। মিথ্যা বলো না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার চোখে জল। কি হয়েছে বলো তো? কি আবার হবে, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি তো, তাই। তোকে ঘিরে এই বাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে। যখন তুই থাকবি না তখন তোর কথা খুব মনে পড়বে, তাই আর কি। একদম কাঁদবে না। আমি চলে যাব তো কি হয়েছে? এমন তো নয় যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আর তাছাড়া আমি আমার স্বামীকে বলে প্রতি মাসে 2 বার করে এখানে আসব তোমার সাথে দেখা করতে, বুঝলে? হ্যাঁ। শোনো, যার জন্য এখানে আসা, আজ বিকেলে আমরা সবাই মিলে শপিং করতে যাব। সঙ্গে তুমিও যাবে। আমি? কিন্তু কেন? কেন মানে, তুমি আমার একমাত্র আপা। হ্যাঁ এটা ঠিক, তোমার মা আর আমার মা হয়তো আলাদা, কিন্তু দুজনের রক্ত তো একই, বলো? তাই এই বাড়িতে আমার যতটুকু অধিকার, তোমারও ততটুকুই অধিকার। আর সেই অধিকারেই যাবে, বুঝেছো? হ্যাঁ। এবার তবে আমি আসি। না না, আমি কার কথা ভেবে এত কষ্ট পাচ্ছি?
যে বোন আমার মায়ের পেটের বোন না হয়েও আমাকে এত কিছু দিচ্ছে, এত ভালোবাসা দিয়েছে, আমার জন্য প্রতিবাদ করছে, সে বোনের খারাপ আমি করব কি করে? না না, যেভাবেই হোক আমাকে ওদের জীবন থেকে সরে যেতে হবে। আজ বিকেলে সবাই যখন বের কেনাকাটা করতে ব্যস্ত থাকবে, সেই ফাঁকে যেভাবেই হোক আমাকে সুফিয়ানের সাথে দেখা করতে হবে, করতেই হবে। এইসব তুমি কি বলছো নাসরিন? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি, সেখানে অন্য কাউকে। কিভাবে এটা সম্ভব? কিভাবে সম্ভব না সম্ভব এইসব আমি বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, যে আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না। নাসরিন, হ্যাঁ সুফিয়ান, যাদের থেকে আমি এত কিছু পেয়েছি তাদের সাথে আমি এত বড় অন্যায় করতে পারবো না। তাই বলছি, আজকের পর থেকে তোমার আর আমার কোনো রকম সম্পর্ক রইলো না। তুমি আমায় ভুলে যাও। নাসরিন, তুমিও সবার মতো আমাকে এরকম বলছো? তুমি এভাবে বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। খবরদার, আমাকে তুমি টাচ করবে না। আর একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আমাদের ভালোবাসার দিব্যি, আজকের পর থেকে তুমি যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে আমার মরা মুখ দেখবে, এই আমি বলে রাখলাম। নাসরিন, কথাটা যেন মনে থাকে। তোর ভেতর এত কষ্ট দিদি ভাই, আর আমি কিছুই জানতাম না। জেনে বা কি করতে বলো? আমার ভাগ্যকে তো আর বদলাতে পারতে না বলো। তাই যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। দিদি ভাই, হ্যাঁ দাদু।